নমস্কার। ভালো থাকুন পর্যায়ের আলোচনায় আজকে আমি স্বপ্ন দেখা নিয়ে দু চারটে কথা বলবো। স্বপ্ন মানে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখার কথা বলছি না, কিন্তু প্রত্যেকটা মানুষের সে ছোট বয়সে শৈশব থেকে যখন সে বড় হচ্ছে, কৈশোরে স্বপ্ন তাকে দেখতেই হবে। এবং এই স্বপ্ন ঘুমিয়ে স্বপ্ন দেখা নয়, কিন্তু জেগেও আমরা স্বপ্ন দেখি। সেই স্বপ্নটা কি না, সেই স্বপ্নটা হলো নিজের ইচ্ছা শক্তির দ্বারা তৈরি কোনো স্বপ্ন। অর্থাৎ যে অবস্থাতেই থাকুক না কেন, তার ভেতরে কিন্তু একটা ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারের দরকার। এবং এই উইল পাওয়ার তাকে স্বপ্ন দেখাতে শিখবে। একটি ছেলে বা একটি মেয়ে হয়তো পড়াশোনা করছে, তার পারিবারিক অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, পরিবারে টানাপোড়েন থাকতে পারে, কিন্তু তার ভেতরেও যেন ছেলেটি বা মেয়েটির স্বপ্ন না হারিয়ে যায়। বড় হবার স্বপ্ন, নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন, জীবনে একটা জায়গায় নিজেকে দাঁড়ানোর যে স্বপ্ন, সেই স্বপ্ন যেন তার ভিতরে থাকে এবং সে যেন সেইভাবে স্বপ্ন দেখা থেকে কখনোই নিজেকে বিরত না করে। কারণ আমরা জানি যে জীবনে বাধা আসবে, নানা রকম বিপত্তি আসবে। অনেক সময় মনে হবে যে আমি হেরে যাচ্ছি বা আমি পারবো না, আমাকে সকলে সহযোগিতা করছে না বা সেইভাবে সহায়তা করছে না। তাহলেও কিন্তু পিছিয়ে গেলে বা থেমে গেলে চলবে না। এই স্বপ্ন দেখাটা যেন ভেতরেতে বজায় থাকে, যে আমাকে একটা জায়গায় পৌঁছতে হবে, আমাকে নিজে একটা অবস্থায় উন্নীত হতে হবে। এবং তার জন্যে যে মনের ক্ষমতা, মানসিক যে দৃঢ়তা, আত্মপ্রচেষ্টা এবং নিজের প্রতি যে বিশ্বাস, আত্মবিশ্বাস, সেই জায়গাটুকু যেন না থামে। এবং আজকের দিনে আমরা দেখি যে অনেক ছেলেমেয়েই কিন্তু পিছিয়ে পড়ে। তারা যেহেতু স্বপ্ন দেখে না, বাস্তব এত রূঢ়, চারপাশে এত অসামাজিক কাজকর্ম, দুর্নীতি, নানা জায়গায় দেখে যে নানাভাবে মানুষ অপমানিত হচ্ছে। যাদের যোগ্যতা আছে তারা যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না, তাদেরকে অপমান করা হচ্ছে। এবং যাদের ক্ষমতা আছে, সে রাজনৈতিক ক্ষমতাই হোক বা অর্থনৈতিক ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করে তারা কিন্তু অনেক কিছু করে ফেলছে। এগুলো যেন তাকে পরাজয়ের দিকে না নিয়ে যায়। এগুলো দেখার পরেও সে যেন স্বপ্ন দেখতে ভুলে না যায়, যে তাকে এর ভেতরে লড়াই করে যেতে হবে এবং তাকে সফলতার একটা পর্যায়ে সে কিন্তু পৌঁছবেই। এই মনের জোরটুকু যেন থাকে। নমস্কার।